লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মণিমা, বাহ কি মিষ্টি লাগছে গো তোমাকে। তোমায় বেশি সুন্দর লাগছে মেসো বউ। তোমাকে বেশি মিষ্টি লাগছে। কি জানো তো, প্রেম যখন মনের দরজায় কড়া নাড়ে, রূপ লাবণ্য একটু হলেও বেড়ে যায়। তা প্রেম তো ভালোই গুটি গুটি পায়ে এগোচ্ছে নাকি? তেমন কিছু না। তাই বুঝি? তাই জন্যে এই পরের মঙ্গল কামনার জন্য শিবরাত্রির উপোস করা হচ্ছে। বাহ ঝিলমিল, খুব সুন্দর সেজেছো তো। তাও তো থাকতে হচ্ছে গেস্ট রুমে, মানে স্বামীর সঙ্গে এক ঘরে থাকার কপাল তো তোমার নেই। শাশুড়ি হলে চাবি পেলে, কিন্তু আছো গেস্ট রুমে যেখানে বাড়ির অতিথিরা থাকে। কি বলো তো ঝিলমিল, যতই শাশুড়ি হও, যতই চাবি পাও, কিন্তু এখানেই থাকতে হচ্ছে। আসলে বাবা চায় তুমি এই বাড়ির অতিথি হয়েই থাকো, তাই বলছিলাম এসব পুজো টুজো করে কি লাভ, বাদ দাও। বর্দি, বাজে কথা বলার একটা লিমিট থাকে। এর মধ্যে ভুলে গেলে না যে মণিমা তোমাদের দুজনের জন্য কি কি করেছে। সত্যি তো মেজো বউ, বড় বউ তো ঠিকই বলেছে। এই সাজ, এই শাড়ি আমার সত্যি করা উচিত হয়নি। না, ঠাম্মি তোমাকে উপোস করতে বলেছে বাবার জন্য। শোনো, তুমি অন্যদের কথা একদম শুনবে না। ঠাম্মি, তুমি চলো আমার সাথে। ঠাম্মি আর বাবার মধ্যে কি কথা হচ্ছে শুনে নেবে নিজের কানে। চলো। একদম ঝিলমিল, ছোট একেবারে ঠিক কথা বলেছে। চলো আমার সাথে, তোমার তো শোনা উচিত। চলো, দেরি করো না, এসো এসো ঝিলমিল, এসো এসো। বর্দি, বর্দি কি করছো? কেন মা, কেন তুমি ঝিলমিলকে বলেছো যে আমার জন্য উপোস করতে? কি দরকার এত মঙ্গল কামনা? দেখ, জমি নিয়ে টেনশন, শশীকলা দেবীকে নিয়ে টেনশন, টেনশন আমারও হয়, তার মানে ঝিলমিলেরও হয়। আচ্ছা, স্বামীর জন্য এইটুকু ঝিলমিল করতে পারবে না? মা, ছেড়ে দাও মা, উনি বুঝবেন না। পারেন তো শুধু গলা তুলে চিৎকার করে ঝামেলা পাকাতে। পরিবার বলতে উনি অজ্ঞান, কিন্তু কেউ চিন্তা করতে পারবে না। এই শোনো, জমিটা আমার এবং আর্যর কাছে প্রচন্ড ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে তুমি নাক গলাচ্ছ কেন বলো তো? তা বড়নাথ বউ, তুমি বা সব ব্যাপারে ঘুরিয়ে নাক ধরতে যাও কেন? দেখেছেন তো কেমন কথা কাটাকাটি হচ্ছে? হ্যাঁ, দেখুন, নিজেই দেখুন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আপনি কেন মনে করেন যে আমি আপনার জন্য উপোসটা রেখেছি? শিব ঠাকুরের প্রতি ভক্তি থেকেও তো জল ঢালতে পারি। এই বা শিব ঠাকুরের থেকে কম কিসে? আচ্ছা, এদিকে আমার দিকে তাকান। ও তো ঠিকই বলেছে, নিজেও শিব ঠাকুরের মতন তাণ্ডব করছে আর আমাদেরও করাচ্ছে। আমি সবার কথা ভেবে বলেছিলাম, কি দরকার আছে এত বড় রিস্ক নেওয়ার না খেয়ে? নাও তোমরা, তোমাদের যা ইচ্ছে করো, আমি অফিসে গেলাম। এই আমি শোন, ঝিলমিল, কি ভাবছো? এসব খুনসুটি করে বাবার মন জিতবে, তাই তো? বড়নাথ বউ, তাহলে তুমি মানছো যে আবির আর ঝিলমিল খুনসুটি করছে? মন পাওয়ার আশা আমি করি না বড় বউ, তাই বলে স্বামীর মঙ্গল কামনা করব না এতটাও পাষাণ নই। বর্দি, খুব একটা কি লাভ হলো ঠেস মেরে কথা বলে? শোনো, এসব না করে না মণিমার মতো মনটাকে একটু বড় করো।
হ্যাঁ, ওই জন্যই তো মণিমার কাছে গোল খাও কথায় কথায় টাকাটাক করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা কাটাকাটি নয়। হ্যাঁ বলছি পুজো আচ্চার দিন, তার উপর সবাই উপোস। ওমা, বিটকেল চন্দ্র কিন্তু কথাটা ঠিকই বলেছে, বেশিক্ষণ উপোস রাখলে তোমার আবার শরীর যদি খারাপ করে। আমার ওপরে চালাচ্ছিস কেন রে? বল না, আমি স্বামীর আদেশ পালন করছি। তুমিও পারো। তাই ভাবি মা ঠাকুরন কতক্ষণে আসবেন? এত বেলা হয়ে গেল মা। এবারের শিবরাত্রিটা একটু স্পেশাল ঠাকুর মশাই। এবারে তো শুধু নাথ বউরা নয়, আমার নতুন বৌমাও শিবরাত্রি করবে। ঠাম্মি, প্রতিবার কিন্তু আমি আর বড়দি আগে জল ঢালি, এইবার অ্যাটলিস্ট নিয়মটা বদলে দিও না তুমি প্লিজ। কি রে, হ্যাঁ সব ব্যাপারে তো কম্পিটিশন কিসের বলতো? আর এমনিও তো বড়দি ফুল কিনতে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই আগে জলটা ঢেলে নে, তারপর নয় আমরা জল ঢালবো। হ্যাপি? ও ঠাম্মি, শোনো না, কি করছে মণিমা? কি বলো, আসতে ফোন নিয়ে কি করে যাচ্ছে তখন থেকে? আপনি এটা একটু ধরুন, আমি আসছি। যাও যাও। যাচ্ছি। হ্যাঁ। ঝিলমিল, কি রে, পুজো দিতে যাবি না? চল। জানি না মা, আমার না কেমন চিন্তা হচ্ছে। বিটকেল চন্দ্র ঠিকভাবে অফিস গেলেন কিনা কে জানে। দেখো না, ফোন করেই যাচ্ছি, ধরছে আর না ফোনটা। আরে বাবা, আমি পৌঁছে গেছি। ঝিলমিল এত বারবার কেন যে ফোন করে? ইনি কে? শশীকলা জোয়ারদার? হ্যাঁ স্যার, কখন এসছেন? অনেকক্ষণ। আর 10 মিনিট অন্তর অন্তরে জিজ্ঞাসা করছেন যে আপনি কখন আসবেন। আচ্ছা, তোমাদের কোনো অসুবিধা নেই তো? কারোর কোনো মানে? না স্যার, আমরা একদম ঠিক আছি, কিন্তু ম্যাডামের ছেলেরা রেস্টুরেন্ট ঘিরে রেখেছে সকাল থেকে। মানে কাউকে ঢুকতে দিচ্ছে না নাকি? আমার আর একটা কাস্টমারকে আটকানো হলে সারাদিন বসিয়ে রাখবো, একটাও কথা বলবো না। এই ম্যাডামের সাথে ঠিক করে কথা বলুন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এই, তাহলে কি? এই চুপ! কেন রাগাচ্ছিস কেন? আবির বাবুকে উনি কত বড় মাপের মানুষ তুই জানিস? ছি 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 ছি! রিম্পি, হ্যাঁ স্যার। আমাদের সিকিউরিটি কোথায়? সিকিউরিটি, সিকিউরিটি! সমস্ত কাস্টমার ঢুকবে, সমস্ত কাস্টমার ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি তোদের বারবার বলেছিলাম এরকম রাগারাগি করে রেস্টুরেন্টটা আটকে রাখিস না। সব কাস্টমার ঢুকবে এক্ষুনি, ঠিক আছে? বলে দিয়েছি। হ্যাঁ, আসলে আমার ছেলেরা না সরলে তো একটা কাস্টমারও এখানে ঢুকতে পারবে না। এই জন্য বলে দিয়েছি। এবার সব ঠিক হয়ে গেছে। নিন ধরুন। একবার ফোনটা তুলে বলে দিতেই তো পারেন যে পৌঁছে গেছি। কিরে, আজ তো দেখছি একজনের একদমই পুজোতে মন নেই আজকে। আসলে ওইদিকে বিটকেল চন্দ্র। ঠিক আছে, আগে মন দিয়ে পুজোটা দিয়ে নে, তারপর ফোনটা করিস। হ্যাঁ, যা। সবকিছু কি আর বলে কয়ে হয় ঠাম্মি? বড়দিকে দেখো না, জল ঢেলে তো বাড়িও চলে গেল, আর উনি এখনো ফোনে ব্যস্ত। বোঝাই যাচ্ছে কার কত ভক্তি। শ্রীজাতে পারিসও বটে। মণিমা, তুমি আমার সঙ্গে চলো তো। শ্রীজার কথা মনে হয় আজকে আর থামবে না। তুমি এসো, জলটা ঢেলে নেবে। যা মা। এসো এসো, দেখি পুজোটা দিয়ে নে। এসো। আয়। এসো।
জানি না কিসের অস্বস্তি, মনে মনে কিসের চিন্তা হচ্ছে আমার। তবে বাবা, আজ তুমি একমাত্র ভরসা, তুমি একমাত্র ভরসা। প্রতিদিন বাঙালিয়ানা, খুব ফেমাস রেস্টুরেন্ট। এর খাবারও তো খুব ভালো, তাই না রে লালটু? আমরা ছোটখাটো মানুষ ম্যাডাম, অত বড় লোকই চাল বুঝি না। কি বলবো, কথা শুনলেন? মানুষ করতে পারলাম না এদেরকে। তবে কি জানেন তো, আমার বাড়িতে প্রায় রোজই আপনার এখান থেকে খাবার যায়। ওই যে ভেটকির একটা ঝাল মিষ্টি পাতুরি আছে না, আমার মেয়ের দারুণ ফেভারিট, প্রায় রোজই অর্ডার করে। বাড়ির খাবার তো মুখেই রোচে না, কি বলবো। শুনে ভালো লাগলো। দেখুন, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। বটেই তো। আপনার জনপ্রতিনিধি ছেলেদেরকে আমি অনেকবার বুঝিয়েছি আমি সৎ পথে থাকার মানুষ, ওরা বুঝেনি। গাধা তো সব কটা গাধা বুঝছি। এই খাচ্ছে দাচ্ছে আর জিন্দাবাদ জিন্দাবাদ করছে, কি আর বলবো। আসলে সুখের জীবন এদের, বুঝলেন কি না? কেউ কি আর গায়ে গতরে খেতে খেতে পছন্দ করবে? কেউ চায় না। তাই বলছিলাম, না না না, আমার জন্যে নয়, ওই ওদের দানা পানির জন্য যদি যদি কিছু দক্ষিণা, তাই তো? মানে হাসি মুখে আপনি সেই একই কথা বলার চেষ্টা করছেন, রাইট? মেয়ের জন্য 1 প্লেট পাতুরি নিয়ে যাবেন যাওয়ার সময়। আমি ভেতরে গেলাম, থ্যাংক ইউ। এই ম্যাডামের কথা বলা শেষ না হলে এখান থেকে যেতে পারবেন না। আমি পারি না, পারেন না। কি অমঙ্গল করলে মা? ঠাকুরমশাই, আমি ইচ্ছে করে কিছু করিনি। ঠাকুরমশাই, আমি ইচ্ছে করে কিছু করিনি। উনি স্বামীর নামে সংকল্প, আমার আবিরের যদি কিছু হয়ে যায়। মা, না না, কিচ্ছু হবে না ওনার, ওনার কিচ্ছু হবে না, কিছু না। টানা করলে গুলি চলে যাবে কিন্তু, ছাড়ুন। চার মস্তানি হচ্ছে, মস্তানি হচ্ছে এখানে। যা বেরো, বেরো, যা সব বেরো এখান থেকে। দেখুন আবির বাবু, যার ডিসিশন নেবার আপনি কিন্তু ঝটপট নিয়ে নিন। এদিকে আপনিও জেদ ধরে থাকবেন, ওদিকে আমার ছেলেরাও যেটা যদি মানে জেদ ধরে থাকবে আর কি, এটা তো ঠিক নয় না। দেখুন আজকে বন্দুক ধরেছে, কালকে বোম মারবে, তখন তো আমি থাকবো না আপনাকে বাঁচানোর জন্য। আচ্ছা, যেটা করলে ঝামেলাটা মিটে যায় সেটা করুন না। ঘুষ দেওয়াকে আমি অন্যায় বলে মনে করি, তাই দেবো না, যখন বলেছি দেবো না, ফাইনাল।
ফাইনাল। ওকে, আপনার গ্যারান্টি কিন্তু আমার হাতে রইল না, সরি। কি শুরু করেছেন বলুন তো? ফোন ধরছি না, মানে বিজি আছি তো নাকি? হ্যালো, আমি বাবার মাথায় জল ঢালতে পারিনি, ঘোর অমঙ্গল হয়ে গেছে। বলছি আপনি একবার শুধু বলে দিন আপনি ঠিক আছেন, ঠিক আছেন তো আপনি? দেখুন, আপনি এরকম করতে থাকলে কিন্তু মা আরো চিন্তিত হয়ে পড়বে। কেন বুঝতে পারছেন না আপনি? আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি। শুনতে পেয়েছেন আপনি? তবে রাখুন, হয়েছে অনেকক্ষণ। ইস, কিভাবে কথা বলছে। দেখুন এমপি, তোমার দিদি শুধু শুধু চিন্তা করবে। মহান নেত্রীর উপর হওয়া রাগটা তোমার দিদির উপর ছেড়ে দিলাম। কিন্তু তাতে কি বিপদ কিছু কমলো স্যার? ও আমি ঠিক সামলে নেবো, তুমি চিন্তা করো না। তুমি শুধু তোমার দিদিকে কিছু বলো না। ও বাড়িতে সবাইকে জানালে বিপদ আরো বাড়বে, সবাই চিন্তায় পড়ে যাবে। ব্যবসা তো আজ থেকে করছি না, অনেক সামনে যেরকম শশীকলাকে দেখি না কার দৌড় কত দূর। যাক বাবা, বিটকেল চন্দ্র একদম ঠিক আছে। দেখলি কিরকম টেনশন করছিলি, আর মাঝখান থেকেও পুজোটা। তুমি চিন্তা করো না মা, আমি বাবার পা ধরে এক্ষুনি ক্ষমা চেয়ে নিচ্ছি। তেজ, খুব তেজ, তাই না? কত বেশি তেজ। লালটু, হ্যাঁ ম্যাডাম। আজ রাতে যেন আবির রায় বাড়ি না ফেরে, ব্যবস্থা কর। ঠিক আছে ম্যাডাম। এই চল। বাইক কার আছে? হ্যালো, কেউ আছেন? আরে বাইকটা কার? শুনতে পাচ্ছেন? আরে এইভাবে কেউ রাস্তা আটকে বাইক রাখে? কে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 কে আছেন? এই কাজ হবে দাদা ভাই, নাকি আরো দাওয়াই দেবো? ঘুষ দেব না, যা করার আছে করবে। রাধা মাধবের সামনে প্রদীপটা নিভে গেল। এরকম এরকম অস্থির লাগছে কেন? কিরকম একটা বিপদ বিপদ।
বিটকেল চন্দ্র ঠিক আছেন তো? কিরে, আবির ফোন ধরলো? হ্যাঁ মা, বেরিয়ে গেছে অফিস থেকে। গাড়ি চালাচ্ছে বলে হয়তো ফোনটা ধরেনি। আচ্ছা, কি করব? অফিসে একবার ফোন করব নাকি রিম্পিকে একবার ফোন করব? হ্যাঁ, ও নিশ্চয়ই অফিস গেছে। হ্যাঁ বল। রিম্পি তুই কোথায় রে? এই তো বাড়ির কাছাকাছি। বলছি তোর আবির স্যার অফিস থেকে বেরিয়েছে, আসলে আমার ফোনটা তুলছে না। অনেকক্ষণই তো হলো, কেন এখনো ফেরেনি? না, ফেরেনি তো। শোন না ঝিলমিল, তোকে না একটা কথা বলার আছে। হ্যাঁ বল। দেখুন আজকে বন্দুক ধরেছে, কালকে বোম মারবে। সর্বনাশ! তুই রাখ রাখ রাখ, এখন রাখ। মা মা আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? এই তো যাবো আর আসবো। হ্যাঁ, কিন্তু যাচ্ছিসটা কোথায়? আরে কোথায় যাচ্ছিস তো বলে যা। ঝিলমিল, এত রাতে কোথায় চলে গেল? মরে যাবে না তো ম্যাডাম? গেলে যাবে, বেঁচে থেকে কোন কাজে লাগলো? আমি যাই কোথায়?